আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান গণভোট নিয়ে এবং জুলাই সনদ নিয়ে যে ধরনের রাজনীতি চলতেছে, আসলে বিএনপি যে পর্যায়ের রাজনীতি করতেছে, এত নোংরা রাজনীতি বিএনপি করতে পারে আমরা কখনো এটা আশা করিনি। আসলে বিএনপির রাজনীতিবিদদের মধ্যে তাদের যে রাজনৈতিক যে নীতি কথা বলে, তারা যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, প্রকৃত অর্থে কি তাদের মধ্যে দেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা আছে, না আসলে তারা ওই রাজনীতিটাকে ব্যবসা বানায় এনেছে? তা না হলে জনগণের দাবি তারা মানতে সমস্যা কোথায়? গণভোটের পক্ষে নির্বাচনে, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিবে, তাদের এটা মেনে নেবে না, তারা কেন এই ধরনের কথা বলতেছে? আসলে প্রকৃত অর্থে কি তারা আসলে দেশের জনগণের স্বার্থে রাজনীতি করে, না ব্যক্তির স্বার্থে রাজনীতি করে? তাই রাজনীতিটাকে ব্যবসা বানায় এনেছে, না রাজনীতিটাকে তারা পেশা বানায় এনেছে ব্যবসা? আসলে তাদের মতো এত নির্লজ্জ রাজনীতিবিদ এই বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমরা খুব কম দেখছি। বর্তমানে যারা আসলে বিএনপি, আগে যাই ছিল, যাই শুনছি, যাই বলছি, এখন বাস্তবে তার বিপরীত দেখতেছি সব কিছু। কারণ বিএনপির রাজনীতি আসলে এটা রাজনীতি না, এটা হলো এক প্রকার ক্রিমিনালি নীতি, এক প্রকার বদমাইশি নীতি। কারণ বিএনপির নেতাদের কোনো চরিত্র বলতে কিছু নাই। কারণ চরিত্র থাকতে গেলে তো তাদের মধ্যে একটা কোয়ালিটি থাকতে হয়। শুধু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বললাম, এর নাম রাজনীতি? একটা রাজনীতিবিদের চরিত্র ভালো না। আপনি বিএনপির যে কয়টা রাজনৈতিক নেতা বলেন, যে কয়টা বলেন, সব কয়টা ভারতের এজেন্ট, সব কয়টা। মির্জা ফখরুল বলেন, ওর বাপ ছিল পাকিস্তানের রাজাকার, ও হইল ভারতের হিন্দুস্তানের রাজাকার। হয়তো একটা ইসলামের জাতীয় দুশ্মন মির্জা ফখরুল, প্রকৃত অর্থে ইসলামের শত্রু। ও একটা নাস্তিক, কারণ সে তার ইসলাম সম্পর্কে সামান্য পরিমাণে তার জ্ঞান নেই। সে একটা নাস্তিক, তার চরিত্র তো ভালো না। তার চরিত্র কতটা জঘন্য, নোংরা, এটা আপনারা হয়তো জানেন না। আজকে তো 30 বছর পিছনে চলে যান, সে যখন জাসদ করতো, তখন দেখেন সে ভার্সিটির কত মেয়েদেরকে নিয়ে খাটকা পাইছে, তার ইতিহাস বেরিয়ে যাবে। সে ভার্সিটির বহু মেয়েদেরকে নিয়ে খাটকা পাইছে, তার চরিত্র নোংরা চরিত্র। সে ভদ্র মিষ্টি ভাষায় কথা বললে কি হবে, তার চরিত্র অত্যন্ত জঘন্য। কারণ তার সমস্ত ভার্সিটির মেয়েদের, বহু মেয়েদের ভিডিও রিলিজ করা আছে ভারতের রয়ের কাছে। এখন ভারতের র যা বলে সে তাই শুনতে বাধ্য। ভারতের রয়ের এজেন্ট, 1 নম্বর এজেন্ট হলো মির্জা ফখরুল। এই শামসুজ্জামান দুদু বলেন, মঈন খান বলেন, MK আনোয়ার বলেন, আরও যতগুলো আছে, যে আমির হোসেন খরগোশ, হয়তো ক্রাফটেড ক্রিমিনাল ভারতের এজেন্ট। এই বিএনপির বড় বড় নেতা আছে, আমি নাম ধরে ধরে আরও বলতে পারি, আমাদের কাছে লিস্ট আছে, কিন্তু আমরা এগুলো বলতেছি না। আমরা চাই যেন তারা পোলপথ থেকে বেরিয়ে এসো, দেশের স্বার্থে, জনগণের কল্যাণে যেন তারা রাজনীতি করে। কিন্তু তারা আসলে জনগণের রাজনীতি করতেছে না, দেশটাকে নিয়ে তারা খেলতেছে। তারা নিজেরা পেশা হিসেবে নিছে, রাজনীতিটাকে তারা ব্যবসা বানায় নিছে, কীভাবে লুটে বুটে খাবে। এই 18 সালের নির্বাচনে ডক্টর কামালের সাথে হাত করে এই মির্জা ফখরুল 18 সালের নির্বাচনটাকে নষ্ট করছে। মির্জা ফখরুলের একটা ঘোষণাই হাসিনা ওই সময় বিদায় নিতে বাধ্য 1 মাসের মধ্যে। সমস্ত পরিবহন সেক্টর এবং ট্রাক পরিবহন, ট্রাক মালিক সমিতি এবং পরিবহন মালিক সমিতি তারা এক ছিল যে মির্জা ফখরুল যদি খালি অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা দেয়, আমরা কোনো গাড়ি নামাবো না যতক্ষণ পর্যন্ত হাসিনার বিদায় না হয়। এই মির্জা ফখরুলের জন্য হয় না। ও একটা গাদ্দার, অজাতীয় বেঈমান, অজাতীয় মির্জাফর। ওকে তো আপনারা চিনেন না। ওই যে কত বড় ক্রাফটেড ক্রিমিনাল, আপনারা ওকে চিনেন না। ওকে ভালো করে চিনেন, আটু বোঝার সময় আছে। ওর গণভোট জাতীয় নির্বাচনের আগে দিলে তার সমস্যাকে সে মেনে নেবে না। ওর কথায় কি বাংলাদেশ চলে? দেশের জনগণ কি ওর কথাই চলে? ওর কথাই চলে না, ওর কথায় আমরা মানি না। গণভোট দিতে হবে, এটা জনগণের দাবি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ওর সমস্যা কোথায়? হাসিনা ক্ষমতায় থাকলে দর কইতো না যে তখন নির্বাচন দেন, জিগির করতো না। কারণ হাসিনায় তো পকেটে মাল বইরে দিত, মুখ বন্ধ করে বইয়ে থাকতো এই মির্জা ফখরুল।
ঠিক আছে, আমি কর্মসূচি ঘোষণা দেবো, এর আগে আপনারা পুলিশ পাঠায় দিয়ে আমাকে ধরে নিয়ে যাবেন, নাইলে তো যদি না নামি তাহলে পাবলিক আমারে পেদাইব। এই মির্জা ফখরুলের রাজনীতি হলো এরকম নোংরা রাজনীতি, ও ক্রাপটেড ক্রিমিনাল, ও পাক্কা পুরো সম্পূর্ণ, ও পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা ভারতের এজেন্ট এই মির্জা ফখরুল। ওরে আপনারা খুব ভদ্রবেশে মনে করছেন যে খুব ভদ্র, সে খুব ভালো, ওর চরিত্র নোংরা, পায়খানার সে তো নোংরা তার চরিত্র। সে আওয়ামী লীগের কাছ থেকে পায়খানা খাইতে খাইতে তার ভিতরটাকে পায়খানা বানায় ফেলেছে, তার পুরো বডিটা নষ্ট হয়ে গেছে। সে সম্পূর্ণরূপে 100% সে ইসলামের জাতীয় দুশ্মন। বিএনপি যদি ক্ষমতায় আসে, আগামীতে মসজিদে তারা খুতবা দিতে পারবে না কোনো ইমাম, চ্যালেঞ্জ করা কথা। কারণ মির্জা ফখরুল কত বড় ইসলাম বিদ্বেষী, আপনারা তার আগের বক্তব্যই আপনারা পাইছেন। সে যে কত বড় ভারতের এজেন্ট, যে ইসলামী শরিয়া আইন বিশ্বাস করে না। শুধু এই কথা না, তার কাজে কর্মে অনেক ক্ষেত্রে সে উদ্ধৃতি আমরা তথ্য প্রমাণ সহ দিতে পারি। অতএব বাংলাদেশের জনগণকে বলবো, বিএনপির কথায় কি আইসে না আসে যায় না, জনগণ কি বলে সেটা আমাদের দেখতে হবে। অবশ্যই আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়নের বিরুদ্ধে যারা অবস্থান নিবে এবং গণভোটের বিরুদ্ধে, তারা দেশের শত্রু, জাতির শত্রু হিসেবে তারা বিবেচিত হবে। আমরা তাদের দীক্ষা জানাই এবং নিন্দা জানাই এবং তাদেরকে বয়কট করুন। আসসালামু আলাইকুম।